বেশ অনেকদিন হয়ে গেছে তোমাদের সামনে আসিনি, তো ভাবলাম আজকে আসি তোমাদের সামনে। তো এমনি তো তোমাদের সামনে এখন আর ব্লগ আমার বানানো হয় না, বিশেষত টাইমের অভাবে সত্যি সাধারণত হয় না আমার ব্লগ বানানো। ভীষণ ব্যস্ত থাকি, কেননা মেয়ের অ্যাক্টিভিটিটা একটু বেশি হয়ে গেছে। সুইমিং করে, তারপরে জিমনাস্টিক করে, ড্রয়িং করে, হ্যাঁ, তো এইসবের জন্য তো আমার একদম সময় দিতে পারি না, পুরোটাই সময় দিতে হয় এখন মেয়ের উপরে। তো এখন আমি রান্না করছি, তো ভাবলাম চলো অনেকদিন তো বানানো হয়নি, তো তোমাদের সামনে বানাই, তাই জন্য চলে আসলাম। হ্যাঁ, এখন আমি রান্না করছি। আজকে হচ্ছে চিকেন, এই যে চিকেন রান্না হচ্ছে। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ একটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমার হাজব্যান্ড বেশি ভালোবাসে হচ্ছে মানে ভাজাটা। এই যে ইলিশ মাছ অলরেডি একটা ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি। আর ওইটা হচ্ছে অতনুদার রান্নাঘর থেকে সর্ষে ইলিশ রান্না করলাম। এর আগে করেছি, ভীষণ টেস্ট হয়েছে, তো আবার করবো। এই যে আমার মেয়ে, ও কিন্তু ড্রয়িং করছে, কালকে দুটো সানডে ড্রয়িং ক্লাস আছে। আর আমি সানডেটা ভীষণ ব্যস্ত থাকি, তো চেষ্টা করি যতটা রান্না শনিবার যদি করে রাখা যায়। হ্যাঁ, বাকি এবার টুকটাক কিছু করতে হলে তখন তো করতে হবেই, যতটা রান্না করে রাখা যায়। তো রোববার সানডেটা খুবই ব্যস্ত থাকে, কারণ ও নাচের ক্লাস থাকে, সুইমিং থাকে, এইসব কারণের জন্য ভীষণই ব্যস্ত থাকে সানডেটা। মানে ও সুইমিং করেই নাচের ক্লাসে ঢুকে, তাই নাচের ক্লাস দেরি হয়ে যায় 5-10 মিনিট। তো এই হলো। এদিকে আমার সোনা মাকে মন দিয়ে আঁকছে, প্লাস কালার করছে। বেশি দিন হয়নি, সবে 1 সপ্তাহ মতো হবে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ, সপ্তাহে একদিন করে ক্লাস থাকে, মজা করছে। স্নান করে ঠাকুরটা পরিষ্কার করে নিয়েছে। ঠাকুর দেওয়া ঝামেলাটা থাকে না, যেহেতু সকালবেলা হাজব্যান্ড পুজোটা দিয়ে যায়, ওই কারণে একেবারে তোমাদের সামনে বিকেলে আসলাম। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে জিমনাস্টিকে। তো শেষ তোমাদের সাথে ভিডিও বানিয়েছিলাম দুপুরে, তো চলো দেরি হয়ে যাবে, এখন যাওয়া যাক। দৌড়া দৌড়া, দেরি হয়ে যাবে না হলে।